হাদিসে এরকম এসেছে হযরত ঈসা আলাইহিস সালাম এক পথে দিয়ে যাচ্ছেন। যখন পথে দিয়ে যাচ্ছেন দেখে এক যুবক দাঁড়ায় আছে, সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া ঈসা রুহুল্লাহ। সালাম দেওয়ার পরে তখন ঈসা রুহুল্লাহর কাছে বলতেছেন, ইয়া ঈসা রুহুল্লাহ, আমাকে একটু আল্লাহর কাছে দোয়া করে একটা জাররা ইশক নিয়ে দেন না, একটু প্রেম, আল্লাহর প্রেম একটা জাররা। ঈসা রুহুল্লাহ বলে, এক ফোঁটা সামলাইতে পারবা না, বলে এক ফোঁটা না হোক অর্ধেকটাই দেন, অর্ধেকটাই নিয়ে দেন। ঈসা রুহুল্লাহ হাত তুলেন, আল্লাহ এই যুবককে অর্ধেক তোমার প্রেম দান করো। সুবহানাল্লাহ, অর্ধেক জাররা, জাররারও অর্ধেক আল্লাহ দান করলেন। ঈসা রুহুল্লাহ চলে গেলেন। অনেকদিন পরে আবার যখন যাচ্ছেন চিন্তা করলেন ওই যুবককে একটু দেখে যাই। হায় হায় হায়, খোদার কসম করে বলতেছি ওই নাজারার উপরে কোনো নাজারা নেই। পর্দা সরে গেলে খোদার কসম ওই নাজারার উপরে কোনো নাজারা নেই, ওই দৃষ্টি ওই সৌন্দর্যের উপরে কোনো সৌন্দর্য নেই। হায় আল্লাহু আকবার। যখন ঈসা রুহুল্লাহ চিন্তা করলেন ওই যুবকটার হাল দেখে যায়, কি অবস্থা তার। সবার কাছে জিজ্ঞেস করতেছে ওই যুবক কই, বলে সে তো এখন পাগল, বেগানা, মাস্তানা, দিওয়ানা, পাহাড়ের চটির মধ্যে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে কি জানি বিড়বিড় করে বলতে থাকে। ঈসা রুহুল্লাহ কাছাকাছি গেলেন, সালাম দিলেন, যুবক কোনো উত্তর নেই। আবার বলেন, এই আমি ঈসা রুহুল্লাহ, কোনো উত্তর নেই। যুবক বিড়বিড় করে কি জানি আসমানের দিকে তাকিয়ে, কাগারে কাগারে মোরে ইতনিয়া রাস্তু যে চুন চুন খাইও মাস, ওরা জিয়ারে খাইও না তো নেয় না মরে পিয়া কি মিলান কিয়া। হ্যাঁ, ইশক যতক্ষণ পর্যন্ত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত দুনিয়াদারি কত চমৎকার মনে হবে। যখন ইশক হয়ে যাবে তখন বান্দার আপনার কোনো খুঁত থাকবে না, বেখুদ হয়ে যাবেন। গায়েব থেকে রব্বে করিম ডাক দিল, ডাক দিয়ে বলতেছে, এই ঈসা, একটা জাররার অর্ধেক প্রেম দান করেছি, এখন আর দুনিয়ার কার খবরটা থাকবে? তার এখন আর কারো খবর নেই, সে এখন শুধু আমাকে দেখে, আমি তাকে দেখি। এখন আর সে আর কোনো কিছু চাওয়া নেই, তার চাওয়া আমি, আমি তার চাওয়া, সে আমাকে চায়, আমি তাকে চাই। এখন আর তার কোনো কিছু নেই, তার গুনাহ নেই, তার কোনো সওয়াব নেই, এখন শুধু সে আমার, আমি তার। এই কথা যখন গায়েব থেকে আওয়াজ আসতে শুরু করলো, ঈসা রুহুল্লাহ বলে উঠলেন। ঈসা রুহুল্লাহর আহ শুনে ওই যুবক ওখানে মধ্যে ইন্তেকাল হয়ে গেল। সুবহানাল্লাহ, রূহ চলে গেল। দেখে অবস্থান দেখে বলতেছি, ইয়া আল্লাহ, আমি কিভাবে টিকে আছি? বলে, আপনি পেগম্বর, আপনি পেগম্বরে খোদা, এই জন্য এখনো টিকে আছেন। দেখেন অর্ধেক ইশক বেহুশ হয়ে ইন্তেকাল হয়ে আল্লাহর হয়ে গেল। ওই যুবক ওই ইশক বরদাস্ত করতে পারলো না। অথচ ঈসা রুহুল্লাহ আল্লাহওয়ালা যারা হন, আল্লাহর প্রেমিক যারা হন, তারা পুরো সমুদ্র নিয়ে থেকেও দেখা যায় চুপচাপ চলতে থাকে। সেই বান্দাদের সাথে ওয়াকুনু মা সাদিকিন, তাদের সাথে সঙ্গ জ্ঞাপন করুন, তাহলে দুনিয়া আখিরাত আপনার কামিয়াব হবে। চোখ বন্ধ থাকবে কিন্তু দেখতে পারবেন, আপনি ঘুমন্ত অবস্থা থাকবেন কিন্তু চলতে পারবেন। খোদার কসম করে বলতেছি, এখানে বসে জায়গায় বসে আরশ মুআল্লা দেখার ক্ষমতা রেখেছে। আপনি এখনো বুঝেন না, বান্দার একটা ব্রেন টেকনোলজি ব্যবহার করে এক জায়গা থেকে বসে কোটি কোটি কিলোমিটার দূরে আমরা দেখতে পাই। এটা আল্লাহর হুকুম ছাড়া হয় নাই। আল্লাহ এই টেকনোলজি দ্বারাও আমাদেরকে বুঝিয়েছেন, বান্দা তুমি চাইলে কত কিছু করতে পারো, তোমার এখতিয়ারে আমি কত কিছু দিয়েছি। সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সব সময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে। অর্ডার করতে এখনই ভিজিট করুন www.ibrun.com।